নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে WBSU এর 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে এক একটা পেপারের ব্যাকলগ থাকলে সেই পেপারের পরীক্ষা কতবার দেওয়া যাবে? 3বার নাকি 4বার নাকি তার থেকেও বেশি? ব্যাকলগ থাকার কারণে আমরা পরবর্তী সেমিস্টারে যেতে পারবো কিনা? ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর আবার দিতে হবে কিনা? এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে WBSU এর 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের রুলস রেগুলেশন এবং অ্যাডভাইজরিতে থাকা যে নিয়ম, সেই নিয়মের ভিত্তিতে ব্যাকলগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজভাবে তোমাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ একটি ভুল তথ্যের কারণে তোমাদের পরীক্ষার যে পরিকল্পনা এবং কোর্স সুসম্পন্ন করার যে সময়সীমা দুটোই কিন্তু প্রভাবিত হতে পারে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ WBSU এর 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের অফিসিয়াল নিয়মে একটি ব্যাকলগ পেপারের সর্বোচ্চ 3বার বা 4বার দেওয়া যাবে এই ধরনের কোনো নির্দিষ্ট অ্যাটেম্প্ট লিমিট কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল রুলস এবং রেগুলেশনে এই ব্যাপারটা কোথাও লেখা নেই যে আমরা ব্যাকলগ পরীক্ষা 3বার অ্যাটেন্ড করতে পারবো নাকি 4বার অ্যাটেন্ড করতে পারবো। তবে একটা ব্যাপার মাথায় রাখবে, কোনো ইউনিভার্সিটিতেও কিন্তু আনলিমিটেড ব্যাকলগ পেপারের পরীক্ষা দেওয়ার রুলস রেগুলেশন নেই। তো একটা কথা একদম ক্লিয়ার করে বলি, অফিসিয়ালভাবে না থাকলেও আনলিমিটেড যে আমরা ব্যাকলগ পরীক্ষার যে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো এটা কিন্তু ভুল ধারণা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ WBSU এর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ সমস্ত সেমিস্টার এবং সমস্ত ব্যাকলগ পেপার মিলিয়ে ভর্তি হওয়ার সময় থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যে সেশনে বা যে ইয়ারে তুমি ভর্তি হয়েছ সেই ইয়ার থেকে 7 বছরের মধ্যে তোমাকে তোমার ব্যাকলগ এবং পুরো সেমিস্টার বা পুরো কোর্স সেটা ক্লিয়ার করতে হবে। আরও যদি সহজ ভাষায় বলি তো 4 বছরের কোর্সটি স্বাভাবিকভাবে 4 বছরে শেষ করার কথা, কারণ 4 বছরের আমরা আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছি। কেউ যদি উইদাউট ব্যাকলগে পূরণ করতে চাও তাহলে 4 বছরে আমাদের এই সিস্টেমটা শেষ হবে বা 4 বছরের কলেজ লাইফটা শেষ হচ্ছে। কিন্তু কোনো পরীক্ষার্থীদের ব্যাকলগ থাকলে, পড়াশোনায় বিরতি ঘটলে অথবা নির্দিষ্ট পেপার অসম্পূর্ণ থাকলে সে কিন্তু অতিরিক্ত সময় পেতে পারে। তবে সমস্ত পেপার পাশ করে সম্পূর্ণ ডিগ্রি অর্জনের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 7 বছর। এবার বোঝাতে পারলাম ব্যাপারটা? সুতরাং ব্যাকলগ পরীক্ষার সুযোগ নির্দিষ্ট 3বার বা 4বার এটা কিন্তু কোথাও লেখা নেই। 7 বছরের সর্বোচ্চ সময়সীমার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে সেমিস্টারের পরীক্ষা যতবার আয়োজন করবে এবং শিক্ষার্থী যতবার পরীক্ষার ফর্ম পূরণ করতে যোগ্য থাকবে ততবারই কিন্তু নিয়ম অনুযায়ী পরীক্ষায় পুনরায় বসতে পারবে। অর্থাৎ পরীক্ষার ব্যাকলগের যদি তুমি এক্সাম ফি জমা করতে পারো তবেই তুমি সেই এক্সামিনেশন ফি জমা করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ব্যাকলগ পরীক্ষাটা অ্যাটেন্ড করবে। আচ্ছা, অনেকের এমনটাও প্রশ্ন থাকে যে ফেল করলে কোন পরীক্ষাটি আবার দিতে হয়। ধরো প্রথম সেমিস্টারে কেউ কোনো একটা সাবজেক্টে ফেল করেছে, তার এমনটা প্রশ্ন, প্রথম সেমিস্টারে আমি একটা সাবজেক্টে ফেল করেছি, তাহলে সেই প্রথম সেমিস্টারে কি আবার পুরো যে মেজরের পাশাপাশি আরও যে সাবজেক্টগুলো ছিল, আরও যে পেপারগুলো ছিল সেগুলোরও কি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে? এই উত্তরটা সহজ সরল, তোমরা সবাই জানো। তবে এই উত্তরটা ভবিষ্যৎ পরিকল্পনা থেকেও তৈরি করা, যাতে যারা নতুন কলেজ অ্যাডমিশন নেবে তারাও যাতে বুঝতে পারে প্রথম সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে ফেল করলে সেই একটা ব্যাকলগ পরীক্ষাই তুমি আবার পরবর্তীতে 3rd সেমিস্টারে দিতে পারবে। পুরো প্রথম সেমিস্টারে মেজর মাইনর সবগুলোই দিতে হবে না, যেটাতে ফেল করেছো সেটারই পরীক্ষা পরবর্তীতে দিতে পারছো। এটা তোমরা জানো, কিন্তু যারা পরবর্তীতে কলেজে আসবে তাদের সুবিধার্থে এটা আমি জানিয়ে দিলাম। আচ্ছা, এমনটাও প্রশ্ন অনেকের পাওয়া গিয়েছে, প্র্যাকটিক্যাল পেপারে ব্যাকলগ হলে কি করতে হবে? অনেকে এমন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে যাদের থিওরির পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল সিলেবাস থাকে বা প্র্যাকটিক্যাল কিছু একটা থাকে বা প্র্যাকটিক্যাল নিয়ে পড়াশোনা করতে হয়। তো যে পেপারে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো অংশ থাকে সেখানে সংশ্লিষ্ট ব্যাচের যে রেগুলেশন সেই অনুযায়ী থিওরি এবং প্র্যাকটিক্যাল কম্পোনেন্টের যে পাশের শর্ত সেটাকে পূরণ করতে হবে। বর্তমান রেগুলেশন অনুযায়ী ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল কম্পোনেন্টে পাস করতে না পারলে শিক্ষার্থীকে কিন্তু সংশ্লিষ্ট যে এন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেখানে কিন্তু পুনরায় বসতে দেওয়া হয়। কলেজের যে ইন্টারনাল
বা প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই ধরনের যে নম্বর, এটা কিন্তু সাধারণত ক্যারি ফরওয়ার্ড করা হতে পারে। অর্থাৎ তুমি প্রথম সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যালে বা তোমার একটা ধরো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট রয়েছে, প্রথম সেমিস্টারে থিওরিতে পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যালের পরীক্ষা দিয়ে ধরো মোটামুটি প্র্যাকটিক্যালে তোমার যা নম্বর আছে, ধরো প্র্যাকটিক্যালে একটা ভালো নম্বর আছে, কিন্তু থিওরিতে লিখে তুমি সঠিক নম্বর অর্জন করতে পারোনি, যার কারণে তুমি ফেল করেছিলে প্রথম সেমিস্টারে। তো ফেল করা সাবজেক্টের পরীক্ষা তুমি থার্ড সেমিস্টারে দিচ্ছ, তো থার্ড সেমিস্টারে শুধু তোমাকে থিওরি পেপারটার পরীক্ষা দিতে হবে। ফেল করা যে তুমি যে কি বলে প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করেছো, সেই প্র্যাকটিক্যাল আর পুনরায় দিতে হবে না। তবে এটা কলেজ ভেদে আলাদা, কলেজে একটু যোগাযোগ করে নেবে। এটা ইউনিভার্সিটির অফিসিয়াল রুলস রেগুলেশনে লেখা আছে যে প্র্যাকটিক্যালের নম্বর প্রথম সেমিস্টারে যা পেয়েছো সেটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে ওটাই থাকবে। সেটা থিওরিতে ফেল করলে থিওরি পরীক্ষাটাই শুধু অ্যাটেন্ড করবে, এটা ইউনিভার্সিটির লেখা আছে। তবে কলেজে একটু যোগাযোগ করলে ব্যাপারটা সুবিধা হয় তোমাদের। এবার অনেকের প্রশ্ন, ব্যাকলগ থাকলে পরবর্তী সেমিস্টারে যাওয়া যাবে কি? ধরো প্রথম সেমিস্টারে কেউ ফেল করেছে, তাহলে কি সেই দ্বিতীয় সেমিস্টারে যেতে পারবে? 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের রুলস রেগুলেশন অনুযায়ী বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন ব্যবস্থা অনুযায়ী একটি বা একাধিক ব্যাকলগ থাকলেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কোর্স বন্ধ হয়ে যাবে এমন কিন্তু সাধারণ নিয়ম নেই। অর্থাৎ তুমি একটা সাবজেক্টে ফেল করেছো, তুমি সঙ্গে সঙ্গে তোমার প্রথম সেমিস্টার শেষ, কলেজ শেষ, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ক্যান্সেল, তেমন কিন্তু না। প্রথম সেমিস্টারে একটাতে ফেল করো, দুইটাতে ফেল করো, তিনটাতে ফেল করো, তুমি তাও কিন্তু দ্বিতীয় সেমিস্টারে যেতে পারছো। তবে হ্যাঁ, এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাকে ব্যাকলগগুলো ক্লিয়ার করতে হবে। ব্যাকলগ ক্লিয়ার করা বাধ্যতামূলক। এমন একটা সময় চলে আসবে সেখানে গিয়ে পরবর্তীতে তুমি আর কিন্তু ব্যাকলগের কারণে পরবর্তী সেমিস্টারে যেতে পারছো না। অবশ্যই ব্যাকলগগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে। আচ্ছা, শুরুতেই যে ব্যাপারটা বললাম, আমাদের ব্যাকলগ অ্যাটেন্ড আমরা 3 বার বা 4 বার অ্যাটেন্ড করতে পারবো, এটা কোথাও লেখা নেই। কিন্তু শুরুতে যে ব্যাপারটা বলেছিলাম যে 7 বছরের মধ্যে আমাদের পুরো কোর্সটাকে ক্লিয়ার করতে হবে। নিয়ম অনুযায়ী কেউ যদি প্রথম থেকে চতুর্থ বর্ষ মানে প্রথম থেকে অষ্টম সেমিস্টার ক্লিয়ার করে, তাকে 4 বছর লাগা উচিত বা 4 বছর এসে ক্লিয়ার করবে। কিন্তু ব্যাকলগ থাকার কারণে সময়টা ইউনিভার্সিটির তরফ থেকে বলা আছে 7 বছরের মধ্যে তোমরা এই ব্যাপারটা পরিপূর্ণ করতে পারছো। 7 বছরের গল্পটা বা 7 বছরের ক্যালকুলেশনটা কিভাবে হয় চলো একটু বুঝে নেওয়া যাক। 7 বছরের সর্বোচ্চ সময়সীমা সাধারণভাবে শিক্ষার্থীদের প্রথম ভর্তি হওয়ার শিক্ষাবর্ষ থেকে গণনা হবে। তুমি যে শিক্ষার বর্ষে ভর্তি হয়েছো সেখান থেকে গণনা হবে, ঠিক আছে? আরও একটা গল্প রয়েছে রি এন্ট্রি, বলে না খেলার মধ্যে রি এন্ট্রি। আমরা যখন গলি ক্রিকেট খেলি তখন যদি ব্যাট বল নিজের হয়, একবার আউট হলেও ছেলেপেলেটা মাফ করে দেয় যে নে আমরা যদি একটু বায়না করি আমি আবার ব্যাট ধরবো দ্বিতীয়। এভাবেই কিন্তু রি এন্ট্রির ব্যাপার একটা রয়েছে ইউনিভার্সিটি থেকে। অনেক শিক্ষার্থী 3 বছরের রি এন্ট্রিকে 3টি এক্সামিনেশনে অ্যাটেম্প বলে ভুল ভাবনা করছে। এটা কিন্তু না, এই ধারণাটা সঠিক নয়। আমাদের রি এন্ট্রি পিরিয়ড আর হচ্ছে আমাদের ব্যাকলগ এক্সামিনেশন অ্যাটেম্প, এই দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার। রি এন্ট্রি রুল সাধারণত সেই শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা প্রোগ্রাম থেকে এক্সিট নিয়েছে অথবা কিছু সময়ের জন্য পড়াশোনা বন্ধ রেখেছে এবং পরে আবার প্রোগ্রামে ফিরে আসতে চায়। ব্যাপারটা একটু আলাদা। যারা 3 বছর পড়াশোনা করে মানে ষষ্ঠ সেমিস্টারের পরে কলেজ ছাড়তে চাইছে, ধরো আজকে আমি ষষ্ঠ সেমিস্টার পড়ে কলেজটা এক্সিট করলাম, আমি আর পড়বো না, এবার সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এলাম, ধরো 1 মাস বা 2 মাস পরে বা একটা নির্দিষ্ট সময় গিয়ে পরে আমার মনে হলো যে আমি কলেজটা করতে পারি, একটা বছরই বাকি রয়েছে, ধরো আমি 4 বছর করার জন্য এলিজেবল, ঠিক আছে? তো আমি পরবর্তী দুটো সেমিস্টার মানে সপ্তম এবং অষ্টম সেমিস্টার মানে 4 বছরটা পুরো করতে চাইছি। তো এটা আমি 3 বছর পরে মানে আজকে এক্সিট নিলাম, আজ থেকে 3 বছর পরে যদি কলেজে এসে বলি আমি রি এন্ট্রি করবো, পরবর্তী লাস্ট সেমিস্টারটা করতে চাই বা লাস্ট ইয়ারটা করতে চাই, সেটা কিন্তু সম্ভব না। 3 বছরের মধ্যে তোমাকে রি এন্ট্রি করতে হবে কলেজে, রি এন্ট্রি, আবার পুনরায় কলেজে আসা। এই ছিল মোটে মোটে তরপার দেখা যায় তো যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো। আচ্ছা, একটা ব্যাপার বোঝো, এত কিছু আলোচনা করার পরে তোমাদের কি কি করণীয়? প্রথম, নিজের যে অ্যাডমিশন ইয়ার বা রেজিস্ট্রেশন ডিটেলস সেটা পরীক্ষা করো, কোন সেমিস্টারে এবং কোন পেপারে ব্যাকলগ রয়েছে সেই মার্কশিট থেকে সেটা নিশ্চিত হয়ে নাও। তৃতীয়ত, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো, কারণ পরবর্তীতে যদি এই ধরনের কোনো আপডেট আসে আমরা তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। চতুর্থত, ব্যাকলগ বা ক্যাজুয়াল এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপগুলো হয় সেই ফর্ম ফিল আপের নোটিশ আসার সাথে সাথেই ফর্ম ফিল আপটা করে নিও। যদি ফর্ম ফিল আপ করতে পারছো, যদি অ্যাডমিট কার্ড আসতেছে, তার মানে তুমি ব্যাকলগ পরীক্ষাটা আবার দিতে পারবে। একটা ক্যাজুয়াল কথা বলি, এটা মাথায় রেখে চলবে, যে কোনো ইউনিভার্সিটি বলো না কেন, একটা সাধারণ রুলস হিসাবে একটা ব্যাকলগ পরীক্ষার জন্য স্টুডেন্টকে 3টা সুযোগ দিতেই হয়।
তবে চেষ্টা করবে 3টা সুযোগের মধ্যেই যাতে তোমার ব্যাকলগটা ক্লিয়ার হইতে পারে। 3টা সুযোগ মোস্ট ইম্পর্টেন্ট, 3টা সুযোগের মধ্যেই ক্লিয়ার করার চেষ্টা করবে। পঞ্চমত যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই একবার হলেও কলেজ টিচারদের সাথে কথা বলে দেখো এই ব্যাকলগ রুলস বা কতবার অ্যাটেম্প করা যাবে এই ব্যাপারটা। আর হতে পারে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অফিসিয়াল, সেটা তো আমরা আলোচনা করবোই, তো একটু কলেজের সাথে যোগাযোগ করলে ব্যাপারটা ভালো হয়। আর এই ছিল পুরো গল্প। আর শুরুতেই একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, তোমরা সপ্তম সেমিস্টারের যে সমস্ত এই ছিল পুরো গল্প। আশা করি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের ব্যাকলগ পরীক্ষার সুযোগ এবং 7 বছরের যে ম্যাক্সিমাম কমপ্লিট পিরিয়ড এই সম্পর্কে তোমাদের সমস্ত বিভ্রান্তি দূর করলাম এই ভিডিওটির মাধ্যমে। এখন তোমাদের একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারো। নোটপত্র সংগ্রহ করার জন্য তুমি যে কোনো সেমিস্টারেই পড়ো না কেন, নোটপত্র সংগ্রহ করার জন্য নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।